This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই সংঘাত শুরু গতকাল মেয়র রোডে যখন তৃণমূলের মঞ্চ খুলে দেওয়া হয় ঠিক সেই সময় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে যান এবং পৌঁছে গিয়ে যে অভিযোগ করেন যে সেনাদের ব্যবহার করে এই মঞ্চ খুলে দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে মুখ্যমন্ত্রী বলেন যে তাকে দেখে 200 সেনাকর্মী ভয় পালিয়ে গিয়েছে। সেই বক্তব্য তো অবশ্যই আপনাদেরকে শোনাবো ঠিক কি বলেছিলেন গতকাল মুখ্যমন্ত্রী। তার পরবর্তীতে শুভেন্দু অধিকারী বলেছেন যে সেনাদের অপমান করা হয়েছে, এ নিয়ে ব্যবস্থা নেওয়া উচিত। শুনবো। আমাদের মাইকের কানেকশন কেটে দিয়েছে, স্টেজ ভেঙে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে। আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, কিন্তু আর্মিকে যখন বিজেপির কথায় চলতে হয় তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে। পারমিশনও নেওয়া ছিল, প্রয়োজনে আমাদের বলতো, পুলিশ ফোর্সকে বলতো, দরকার হলে পুলিশ ফোর্স আমাদের পার্টির সাথে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারতো, আমরাই খুলে দিতাম এবং আমরা অন্য জায়গায় শিফট করতে পারতাম। প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, why you are running away? You are my friend. We are proud of you. It is not, এটা আপনাদের দোষ নয়। আপনারা বিজেপির কথায় করেছেন, দিল্লির কথায় করেছেন, দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন। এটা অনৈতিক কাজ, অগণতান্ত্রিক কাজ। যেখানে আমি বসে আছি 5 মিনিট দূরে, আমায় সব কাজ ছেড়ে আসতে হয়েছে প্রতিবাদ করতে, কারণ ভাষা সন্ত্রাস চলছে, বাংলা ভাষার উপর অত্যাচার চলছে। ফোর্সফুলি আপনারা আমার ভাইয়েরা যারা আর্মিতে কাজ করে, যাদের আমি শ্রদ্ধা করি, তাদের দিয়ে জোর করে মঞ্চের কাপড় খুলতেন না, মঞ্চ ভাঙতেন না, এবং আপনারা মাইকের তার থেকে শুরু করে, পোস্টার থেকে শুরু করে, তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ থেকে শুরু করে সব কিছু সরিয়ে দিতেন না। ইট ইজ আনএথিক্যাল, আনকনস্টিটিউশনাল, আনডেমোক্রেটিক। দিস ইজ এ স্যাড মেসেজ অফ দ্য ডে। ওনাকে চ্যালেঞ্জ করছি, 200 সেনা ওনাকে দেখে পালিয়ে যাচ্ছিল, ছবি প্রকাশ করুন, ভিডিও প্রকাশ করুন। উনি একটা মিথ্যাবাদী এবং তিনি যে জায়গায় হাত দিয়েছেন এর ফল ওনাকে ভুগতে হবে। ইন্ডিয়ান আর্মি ভারতবর্ষের 140 কোটি মানুষের গৌরব। আমি রাজনাথ সিং, সিডিএস সহ সর্বস্তরে আমি জানিয়েছি যে এই কথাটা একজন রাষ্ট্রবিরোধী মানসিকতার লোক ছাড়া অন্য কেউ বলতে পারে না। সেম মমতা ব্যানার্জি, ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ। তাকে এখানে থেকে উনি সময় নষ্ট করছেন, ওনাকে আসিফ মুনিরের কাছে যাওয়া উচিত, গিয়ে ওখানে গিয়ে তার পাশে দাঁড়ানো উচিত। যে ভারতীয় সেনা পাকিস্তানের সেনাবাহিনী থেকে পালায় না, অন্য কোনো রাষ্ট্রের সেনাবাহিনীকে গালোয়ানে কি করেছিল আমি সেটা রিপিট করতে চাই না, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে থেকে পালাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবিধানিক পদে বসে আছেন, তার জন্য কেন্দ্রীয় সরকারি যে কোনো সংস্থা সাংবিধানিক পদে বসে থাকা ব্যক্তিদের বর্গকে সম্মান দেয় সংবিধানের নির্দেশ অনুসারে। রাজ্য সরকার সেটা দেয় না। রাজ্যটাকে তো ওই জায়গায় পৌঁছে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যটাকে চরমতম জায়গায় পৌঁছে দিয়েছেন।